ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ করব আম বাটা। এই রেসিপিটা এইভাবে দারুণ লাগে, তাও যদি হয় একদম পুকুরের টাটকা বাটা মাছ। তাহলে চলো শুরু করা যাক। মাছটাকে ফার্স্টে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে একটু নুনটা ঢোকে। তারপর আমি তেলের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর খুব ভালো করে মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইস। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য নুন দেবো, যাতে পেঁয়াজটা একটু মজে আসে। তারপর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই আমি আম কুড়ে রেখেছিলাম, মানে কাঁচা আম গ্রেট করে রেখেছিলাম। কাঁচা আমটা এখনকার সময় কাঁচা আম এরকম ভেতরটা নরমই হয়ে যায়, তো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, নুন আর চিনি। এই রান্নাটায় খুব বেশি মশলা একদমই লাগে না। মশলাটাকে এবার খুব সুন্দর করে খালি কষিয়ে নিতে হবে, তারপর আমি জল দেব। এবার আমটা মোটামুটি কষানো হয়ে গেছে, খুব বেশি না কষিয়ে আমি এবার জল দিয়ে দিলাম। আসলে মশলাটা পরিমাণ মতো একটু কষাতে হবে, কারণ খুব বেশি আবার অতিরিক্ত কষিয়ে ফেললে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল, আর তারপর আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে ফুটে উঠলে আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মাছটা দেখো বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসছে। এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। নুন চিনি আর হলুদ দিয়ে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম। এরপর জাস্ট 2-3 মিনিট রান্না করে নিলে রেডি আম বাটা। গ্রেভিটা একটু ঘন হয়ে গেছিলো, তাই সামান্য জল দিয়ে আমি গ্রেভিটা একটু পাতলা করে নিলাম। আর গার্নিশের জন্য দিয়ে দিয়েছি কুচানো ধনেপাতা। টাটা।